আচ্ছা আচ্ছা সব দেখুন এই সংবাদ বিষয়। আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আসলে ভাবতেই পারি না যে এটা আমি পাবো। অনেক অনেক ভালো লাগে। মনে হচ্ছে যে আর কে আসছে? তোমার ছোট চাচু আসে নাই? ছোট চাচু আসে নাই? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা হচ্ছে এখন ল্যান্ড করছি। ওই মুহূর্তে আমি ক্যামেরাটা অন করলাম। তো আমরা এখন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করছি। তো মিনহা মাত্র ঘুম থেকে উঠেছে। প্রবাসীদের জন্য বাংলাদেশ এমন একটা জিনিস যেটার নাম শুনলে অনেকটা আবেগ কাজ করে, অনেকটা মায়া কাজ করে। মানে কেমন যেন একটা ফিলিংস চলে আসে যখন এই মুহূর্তে চলে আসে, যখন প্লেন থেকে নিচের দেশটা সম্পূর্ণটা দেখা যায়। তো আমরা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে নিচে ল্যান্ড করছি। সেই মুহূর্তে চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করছে। আসলে মিনহা পুরোটা সময় আমার কোলে ছিল। ওকে নিয়ে ভিডিও শ্যুট করা অনেকটা কষ্টের ছিল। তারপরও শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস নিয়েছি। আর আজকের দিনে আমি ট্রাভেলের সময় অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, যেটা কিনা আমার মনেই ছিল না। মানে যখন আমি বাসায় যাই আমার শ্বশুরবাড়িতে, মানে বিকেলে না সন্ধ্যার আগে আমার মনে পড়ে যে আমি একটা ব্যাগ অলরেডি এখানেই ফেলে চলে গিয়েছিলাম। তো এরপরে আমি কিভাবে পেলাম বা কি করলাম সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো অলরেডি কিন্তু প্লেন নিচে এখন, মানে জমিনে, রোডে। তো হয়তোবা বুঝতে পারছেন। এই জিনিসটা কিন্তু অনেক বেশি আনন্দকর। প্রত্যেকটা প্রবাসীর মানে প্রিয় মুখগুলো দেখবে, প্রিয় মানুষগুলো দেখবে। এই যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, আমাকে নিতে এসেছে আমার মেজো বাসুর আর আমার হচ্ছে একটা দেবর, চাচাতো দেবর। ওনারা দুইজন এসেছে আমাকে নেওয়ার জন্য। তো আমার শ্বশুরবাড়ির বাসা হচ্ছে মিরপুরে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরপুর। ওরে বাবা, হাই বলো সবাইকে। সবাইকে হাই বলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আর কি বলবে বলো? বলো আমার ছোট আম্মু আসছে এখন। বলো বলো ছোট আম্মু আসছে এখন, মিহি আসছে, মিনহা আসছে। বলো এখন আমার ছোট আম্মু আছে, মিহি আছে। আর কে আসছে? তোমার ছোট চাচু আসে নাই? ছোট চাচু আসে নাই? ছোট চাচু আছে নাই? আসে নাই? না। কোথায়? ওরে কোথায়? কোথায় বলো? জানি না আমি। জানো না? রেখে আসছি, ফেলে দিছি ছোট চাচুকে, জানি না আমি। তো আসার সাথে সাথেই হচ্ছে মিনহাকে গোসল করানো হচ্ছে গরম পানি দিয়ে। আমার বড় জাল গোসল করিয়ে দিচ্ছে। আর আমার মেজো জালের হচ্ছে দুইটা ছেলে। বড় ছেলে কিন্তু আপনারা দেখেছেন আদিয়ান, আর একটা ছোট ছেলে আছে মাত্র 8 মাস, এর নাম হচ্ছে আন্ডিয়ান। আর আমার বড় জালের হচ্ছে মাত্র দুইটা বেবি। আমি কিছু খাইছি নি। হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি, মানে বেশি বড় না, খুবই সিম্পলের মধ্যে। আমরা 3 জাল আর হচ্ছে একটা ননাস। আর আমি হচ্ছে সবার ছোট। আমার 2টা বড় জাল আছে, আমার বড় ননাস আছে, তারপরে আমি সবার ছোট। তো বেবি হচ্ছে জাস্ট সবার হচ্ছে দুইজন করে। আমার 2টা মেয়ে, আমার ননাসের 2টা মেয়ে, আর আমার মেজো জালের 2টা ছেলে, আর বড় জালের একটা ছেলে একটা মেয়ে। এই হচ্ছে আমাদের সবার ফুল ফ্যামিলি। আর শ্বশুর শাশুড়ি 2জনই আছে আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আশরাফি, আমার ননাসের মেয়ে, পিঙ্ক কালারের যে ড্রেসটা পরেছে, ও হচ্ছে আমার ননাসের বড় মেয়ে। ও প্রায় 1.5 মাস ধরে অসুস্থ ছিল, তাই ও একদম শুকিয়ে গিয়েছে। ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে। আর গ্রিন কালারের যে গেঞ্জি পরেছে সে হচ্ছে আমার বড় জালের মেয়ে, ওর নাম হচ্ছে মাহি। আর একটা ছোট ছেলে আছে মাহাত আর মিহি, ওরা সবাই মিলে খেলা করছে।
ওরা আবার ভাই বোনদের মধ্যে অনেক বেশি পড়ে, আর মারামারি শব্দটা তো এদের মধ্যে নাই বললেই চলে। আসলে বাড়িয়ে বলছি না, এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু মিহি আরও বেশি ছোটো ছিল, ওরাও কিন্তু অনেক ছোটো ছিল, তারপরও ওদের মধ্যে মারামারি কী জিনিস কিংবা ঝগড়াঝাটি কী জিনিস এটা ছিল না। মানে আপনারা তো সামনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি সবার জিনিসগুলো এখন বের করে দিচ্ছি, সবার কার কোনটা। তো এখানের মধ্যে তো আমার ভাগ্নিদের জন্য আছে, মানে আমার বোনের ছেলে মেয়েদের জন্য। আমার বোনের হচ্ছে 2টা মেয়ে 1টা ছেলে, আমি ওদের জন্য সহ একই রকমই নিয়ে এসেছি, যেহেতু আমার টাইমটা একটু কম ছিল। ডিফারেন্ট যদি আমি বাছাই করতে যাই তখন দেখা যাবে আমার টাইমটা অনেক বেশি লাগবে। তো আমার শাশুড়ি দেখছে সবগুলো কার কোনটা হবে সাইজ মতো। তো আমার মেজো জালের 2টা ছেলে আর বড় জালের 1টা ছেলের জন্য আমার শাশুড়ি নিয়ে নিচ্ছে, বাকিটা হচ্ছে থাকবে আমার বোনের ছেলের জন্য। আর ড্রেসগুলো আমার শাশুড়ি হচ্ছে চাদর এটাই পছন্দ করেছে, যে আমার আম্মুর জন্য আরেকটা আছে, যে 2টা নিয়েছিলাম আমি, তো আমার শাশুড়ি এটাই পছন্দ করেছে চাদর। আর এটা হচ্ছে আহিয়ানের জন্য, ওর জন্য আমি সেম বড়দের মতো পাইনি সাইজটা, ও যেহেতু মাত্র 8 মাস সেক্ষেত্রে একটু বেশি ছোট হয়ে যায়, ওদেরগুলো একটু বড় ছিল, মানে 3 বছর 2 বছর এরকম ছিল, কিন্তু আহিয়ানের জন্য আমি এরকম পাইনি। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য হাঁসের মাংস রান্না করেছে, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে হাঁসের মাংসটা। আর এখানে আরও অনেক কিছু আছে। তো আমার বড় জাল তারপর মেজো জাল আমরা 3 জনই একসাথে খাবার খেতে বসেছি। আর হাঁসের মাংস বরাবর আমার কাছে খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে কিন্তু হাঁসের মাংসটা মানে সব সময় থাকে, গ্রামে তো আরও বেশি। সকালবেলা হাঁসের মাংস আর চিতল পিঠা তো থাকবেই এটা। আর মানে এটা একদিন হয়তো বা গ্যাপ যাবে কিংবা 2 দিন গ্যাপ যাবে। আর আমি সাথে করে আমার সিলভার প্লে বাটনটা নিয়ে এসেছি সবাইকে দেখানোর জন্য, কারণ আমার ছোট বোনরা আমার এই সিলভার প্লে বাটনটা দেখতে চেয়েছে, বলেছে যে আপু তুমি আসার সময় কিন্তু এটা মনে করে নিয়ে আসবে, আমাদেরকে দেখাবে, আমরা বাস্তবে দেখতে চাই, কারণ ওরা কখনো বাস্তবে সিলভার প্লে বাটন দেখেনি, সেই কারণে তাই ওদের আবদারটা রাখার জন্য আমি সাথে করে সিলভার প্লে বাটনটা নিয়ে এসেছি। এটা আপনারা দিয়েছেন, আপনারাই, এটা আপনাদের বিনিময়ে আমি পেয়েছি। আর সবার এখন দেখার সুযোগ হচ্ছে, তো আমার জালদেরকে দেখাচ্ছি আমি। বেশি না কম? বেশি? এর কথাই বলতেছেন না। আজকে দেখি একদম বদনাকি, আজকের জন্য ভদ্র হয়ে গেছে। একদিনের জন্য ভদ্র তুমি কি একদিনের জন্য ভদ্র? মাহাত তুমি কি একদিনের জন্য ভদ্র? একদিনের জন্য ভদ্র না, মানে প্রতিদিনের জন্য ভদ্র। না গোছানো আছে কিন্তু উলট পালট হয়ে গেছে আর কি। নাই না, থাকলে পাওয়া যেত, সামনে থাকলে তো ভারী না। খুবই টেনশন মাথা নিয়ে তাড়াহুড়া করে আমার শাশুড়ি আর হচ্ছে আমার মেজো জালের ভাইকে নিয়ে আমি বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে সন্ধ্যার আগেই, কারণ আমি একটা লাগেজ ফেলে এসেছি অলরেডি এয়ারপোর্টেই, ওটা আমি আনতেই ভুলে গিয়েছি। আমি আসলে জানি না যে আমি ফেলে এসেছি। যখন এই সময়টাতে আমি কি একটা যেন খুঁজছিলাম, ওই লাগেজের মধ্যে আমি রেখেছিলাম, ওটা আমার মনে আছে যে ওই লাগেজটা কোথায় তখন দেখছি যে ওটা বাসার মধ্যে নেই, আর আমার ভাসুর বলছে যে ওরকম কোনো লাগেজ উনি উঠায়নি বা বাসায় আনেনি। তখন শিওর হয়ে গেলাম যে ওটা আসেনি, ওটা এয়ারপোর্টে রয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি এসে এখানে যেখানে কমপ্লেন সেন্টার আছে, যেখানে কিনা কোনো কিছু হারিয়ে গেলে কমপ্লেনের জায়গা আছে, ওখানে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে ওনারা আমাকে গোডাউনে নিয়ে গেল। গোডাউনে নেওয়ার পরে আমি আমার লাগেজটা দেখতে পেলাম, সাথে সাথে একদম সামনাসামনি ছিল, ওনারা আমাকে দিয়ে দেয়। আর কিছু প্রমাণও চেয়েছে, প্রমাণ বলতে আমার ব্যাগের তো টোকেন ছিল, মানে আরও কী যেন চেয়েছিল। তখন সব কিছুই আসলে আমার ব্যাগের মধ্যেই ছিল, যেহেতু আমি আজকে ট্রাভেল করেছি। আর যেহেতু আজকে ট্রাভেল করেছি, আজকেই আমি এখানে এসে কমপ্লেন করলাম আর পেলাম, সেক্ষেত্রে আমার পাওয়ার ক্ষেত্রে তেমন একটা ঝামেলা হয়নি। তবে বিশেষ করে ওনারা বলেছে যে অনেকেই চিন্তা ভাবনা করে যে লাগেজ পায় না কিংবা হারিয়ে যায়, এয়ারপোর্টের মানুষরা খেয়ে ফেলে। ওরা বলে যে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, আমাদের এখানে 1 থেকে 2 বছর আগের লাগেজও কিন্তু এখনও আছে, যদি প্রমাণ সহ আসে তাহলে আমরা অবশ্যই দিয়ে দিব। এই জিনিসটা কিন্তু আমার ভুল ভেঙেছে, আমি আমার লাগেজ পেয়েছি, সম্পূর্ণ সব কিছুই ঠিক ছিল,
কোনো প্রবলেম হয়নি কিংবা এটা কালাইন আমার কোনো কিছু হারিয়ে যায়নি। একদম যেরকম আমি ফেলে এসেছি আমি সেরকমই পেয়েছি। আর জাস্ট আমার একটা মানে পাওয়ার পর একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, মানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, সেই সাথে আমার পাসপোর্টের হচ্ছে মানে নাম্বারটা দিতে হয়েছে। যেহেতু এটা একটা হারিয়ে যাওয়া জিনিস, আমি যেহেতু আমার জিনিসটা আমি পেয়েছি, তার তো একটা প্রমাণ রেখে আসতে হবে ওখানে, যদি অন্য কেউ এসে যদি এটা দাবি না করে। তো আমার কাছে আমিও আসলে মনে করতাম যে কোনো জিনিস হারিয়ে গেলে এয়ারপোর্টে এটা পাওয়া যায় না। তো এখানে হচ্ছে মানে রাতের দিকে 9টা-10টার দিকে আমার মেজো জালের আম্মু, ওনার বাসা হচ্ছে এখানের পাশে, মিরপুরে পাশে একদম কয়েকটা বিল্ডিংয়ের পরে, উনি হচ্ছে আমার জন্য হচ্ছে পাক্কন পিঠা আর হচ্ছে ডিমের পুডিং বানিয়ে নিয়ে এসেছে, সেই সাথে হচ্ছে আচার বানিয়ে নিয়ে এসেছে, জলপাইয়ের আচার গোটা আর হচ্ছে ভাঙা জলপাইয়ের আচার, পুরো 4টা আইটেম। প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজার ছিল আন্টির। তো আন্টি হচ্ছে আজকে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি আগামীকালকে চট্টগ্রামে চলে যাব, সেজন্য থাকবো না, সেজন্য। আন্টি কিন্তু আজকে অসুস্থও ছিল, এই অসুস্থ অবস্থায় এই সবগুলো আইটেম উনি বানিয়েছে, যেহেতু আমি থাকবো না সেজন্য। আর আন্টির কিন্তু বিজনেস পেজও আছে, উনি কিন্তু আচারগুলো সেল করে, বিশেষ করে ওনার হাতের স্পেশাল হচ্ছে আচার। ওনার পেজের নামও হচ্ছে স্বাদের আচার, মানে অনেক অনেক মজার ছিল আচার। এই 2টা কোটাই কিন্তু আমি চট্টগ্রামে নিয়ে এসেছি আসার সময়। অনেক মজা ছিল। সবাই মানে আমাদের বাসায় সবাই খাওয়ার পরে বলছে না আচারগুলো অনেক বেশি মজা। আর পাকন পিঠাগুলো অনেক মজার ছিল, পুডিংটাও অনেক মজার ছিল। তো যারা আচার পাগল কিংবা যারা পিঠার পাগল, চাইলে আন্টির কাছে অর্ডার করতে পারেন। আন্টির পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সরাসরি চাইলে আপনারা আন্টির সাথে যোগাযোগ করে আন্টির কাছে অর্ডার করতে পারেন। আমি বিশেষ করে বলবো আপনাদের কাছে, যারা আচার খেতে পছন্দ করে, আন্টির কাছে তো আপনারা আচারটা ট্রাই করে দেখতে পারেন। আচারটা অনেক মজার ছিল। আমার কাছে সবচেয়ে 2টা আচারই ভালো লেগেছে, তবে আমার কাছে গোটা জলপের আচারটা একটু বেশি ভালো লেগেছে ভাঙাটার চাইতে। আমি এটা ওই সময় বলেছিলাম যে ভাবি আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। তো ভাবি আমাকে সাথে করে 2টাই দিয়ে দিয়েছে, বলছে তুমি 2টাই নিয়ে যাও, এগুলো তোমার জন্য পাঠানো হয়েছে। আমরা তো সব সময় খাই আম্মুর হাতের আচার, আম্মুর হাতের খাবার। আর এটা হচ্ছে আমার মেজো জালের ছোট ছেলে, ওর নাম হচ্ছে আহিয়ান, টুনটু বুড়া। ও এখন জাস্ট একটু হাঁটতে পারে না, 8 মাস মাত্র। এই যে তো আমি হচ্ছে আন্টির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন, আন্টির কাছে আচার অর্ডার করতে পারেন। তো এখন হচ্ছে আমার শাশুড়ি পিঠা আর পুডিংগুলো আমাদের সবাইকে দিচ্ছে। যখন বাহিরে থেকে কিছু আনে কিংবা কোনো খাবার করা হয়, সব কিছু কিন্তু আমার শাশুড়ি ভাগ করে দেয়। আমাদের বাসায়ও সেম, আমার আম্মু সবাইকে দেয়, কে কতটা পাবে, কিংবা এই জিনিসটা কিন্তু করা ভালো। যেমন ধরুন মুরব্বি থাকলে এরা যদি সবাই দেয় তাহলে দেখা যায় সবাই পায়, যদি কেউ না দেয় দেখা গেল যে কেউ পেলো কেউ পেলো না, এরকমই হয়। আমাদের বাসাও কিন্তু সব কিছু আমার আম্মু সবাইকে বেড়ে দেয়, কিংবা কিছু একটা আনলে কেউ গিফট আনো কিংবা কোনো খাবার আনো, সেটা কিন্তু সবাইকে জন প্রতি সবাইকে আমার আম্মু ভাগ করে দেয়। আর আমার শ্বশুর বাড়িতেও সেম, আমার শাশুড়ি সবাইকে একদম ভাগ করে দেয়। আর এদিকে হচ্ছে মিনহা বুড়ি, আমার বড় জালের কোলে। মিনহা তো মাশাল্লাহ এখন সবাইকে দেখছে অনেক মাস পরেই, জন্মের পরেই প্রথম দাদার বাড়ি সবাইকে দেখছে। আর মিনহাকে দেখার জন্য আমার শাশুড়ি, আমার বড় জাল, ওনারা কিন্তু নোয়াখালী থেকেই এসেছে মিনহার সাথে দেখা করার জন্য। আর যেহেতু আমি চট্টগ্রামে যাব, আমার ভাইয়ের বিয়ে, এখানে কিন্তু আমি মাত্র 2 দিন থাকবো। আমার ভাই আসবে আমাকে নিতে আগামীকালকে। এই যে আমার টুনটু বুড়িটা এখন পিঠা খাচ্ছে। দাদু হবে না নানু হবে, সম্ভবত নানু হবে, নানুর পিঠা খাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু আন্টির কাছে আচার অর্ডার করতে পারেন। আন্টির মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দিব ওখানে। আমি শুধুমাত্র চট্টগ্রামে চলে যাব বিদায় তাড়াতাড়ি, সেই কারণে আন্টি আজকে অসুস্থ থাকা সত্ত্বেও আমার জন্য সব কিছু বানিয়ে পাঠিয়েছে। মানে এটা আমার জন্য বিশাল কিছু। থ্যাংক ইউ আন্টি, এত কষ্ট করে এত কিছু পাঠানোর জন্য। আর আন্টি হয়তো বা আমার ভিডিওটা দেখবে। আপনার প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল, ডিমের পুডিংটাও অনেক মজার ছিল, পিঠা, সে সাথে আচারটা তো তুলনা হয় না, আচারটা তো জাস্ট অসাধারণ ছিল। তো বিশেষ করে আন্টি কিন্তু মেনলি
আচারটাই বেশি সবচাইতে বেশি সেল করে। আন্টির পেজের নামও কিন্তু স্বাদের আচার, মানে আপনারা যদি লিখে চার্জ দেন বাংলাতে স্বাদের আচার তাহলেও কিন্তু পেয়ে যাবেন। আর আচার পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া খুবই মুশকিল, ছেলে মেয়ে সবাই কিন্তু আচারটা অনেক বেশি পছন্দ করে। আর নর্মালি দেখা যায় যারা ব্যস্ত থাকে তারা কিন্তু আচার তৈরি করতে একটু বেশি সহজ বোধ করে না। আর সবার হাতের আচার কিন্তু ভালো হয় না, এটা কিন্তু আমি প্রায় সময় বলে থাকি। আমার হাতের আচার কিন্তু অত বেশি আমি তৈরিও করিনি ওভাবে, যে কয়েকটা তৈরি করেছে ওগুলো মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। কিন্তু প্রত্যেকটা হাতের আচার কিন্তু একটু আলাদা আলাদা হয়। এই যে অনেক বেশি মজার ছিল এই গোটা জলপাইয়ের আচারটা। আর আন্টি কিন্তু সব ধরনের আচার সেল করে, মানে মরিচের আচার, রাঙ্গা মরিচের আচার, তারপরে হচ্ছে রসুনের আচার, তেঁতুলের আচার, মিক্স আচার, মানে কয়েকটা পদের দিয়ে মিক্স আচার একটা সেল করে। আমি প্রায় সময় পোস্ট দেখি আন্টির। তো এটা হচ্ছে ভাঙা জলপাইয়ের আচার, মানে বিচিগুলো গোটা ছিল, জাস্ট হচ্ছে মানে জলপাইয়ের মাংস যেটা হয় সেটা একটু তেতলানো ছিল। এটাও কিন্তু অনেক মজার ছিল, তবে গোটাটা জাস্ট অসাধারণ ছিল। আপনারা চাইলে দুইটাও ট্রাই করতে পারেন। সে সাথে আন্টির অন্যান্য আচার যেগুলো আছে পেজে তো আপনারা দেখবেন, সেগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন। এই যে দেশে এসে আসলে সাথে সাথে এত মজার আচার খেতে পারবো ভাবতেই পারিনি। থ্যাংক ইউ আন্টি এত কষ্ট করার জন্য। তো এরপরে হচ্ছে আমার শাশুড়ি এখন ডিমের পুডিংটা ভাগ করছে সবাইকে দেওয়ার জন্য। আর পুডিংটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি হচ্ছে আগামীকালকে না, পরশু সকালে আমি চট্টগ্রাম যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।